হুমায়ুন কবির বিস্ফোরক প্রশাসনকে নিয়ে জানা গিয়েছে আজ মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির বলেন শুভেন্দু অধিকারী এত বড় কথা বললেন, প্রশাসন চুপ। শুভেন্দু অধিকারী বলেছেন তৃণমূল মুসলিম বিধায়কদেরকে বিধানসভা থেকে ছুঁড়ে ফেলবেন। আমরা যখন কিছু বলি তখন প্রশাসন তড়িঘড়ি ব্যবস্থা নেয়, আর আজ প্রশাসন চুপ কেন? দলের থেকে আমার কমিউনিটি আগে, আমাদের কমিউনিটিতে এরকম কথা বললে আমরা ছেড়ে কথা বলবো না। বহু বছর পরে ঈদে বাড়ি ফেরা, সব যেন কেমন অচেনা অজানা। রায়ন বেটে, কেমন আছো ইদ্রিস চাচা? ভালো। শহরটা দেখছি পাল্টে গেছে না? ওই তো রবীন্দ্র সদন, আর এই আমার স্কোয়ার ফিল্ড। চাচা, ঈদের কেনাকাটা হয়েছে? আর ঈদের কেনাকাটা? কাল তৈরি থেকো, নামাজের পর পুরো শহরটা ঘুরে দেখাবো। চাচা, ভেতরে আসো। ঈদ মুবারক। এটা তোমার জন্য। আমার কিছু ঐতিহ্য, কিছু সম্পর্ক কখনো পাল্টায় না। চেনা ঈদের চেনা পোশাক, পাঞ্জাবির রাজা নবাব। দাদা এদিকে দেখুন। সামনে দিয়ে তাকিয়ে এদিকটা কি অমূল্য, এদিকটা কি প্রোগ্রাম নিয়ে যে মুর্শিদাবাদে যাবে কি করবে? যতক্ষণ একটা মুসলিম সমাজকে এইভাবে দাদা পাওয়াটা মুর্শিদাবাদে ওনাকে পাঠিয়ে দেন, আগে থেকে যেন আপনাদেরকে জানিয়ে দেন যে অমুক টাইমে, তারপরে আমি আমার ভূমিকা দাদা, মুর্শিদাবাদ কি ভারতবর্ষের বাইরে কোনো বিচ্ছিন্ন রাষ্ট্র? রেখে দেবো। ওই বক্তব্য প্রত্যাহার করে নিয়ে তবে ছাড়বেন। আচ্ছা, কালো বলেছেন যে কালো বলেছেন, বললাম তো হিম্মত থাকলে ফেরত না। উনি বলছে তো যে ওরা ক্যামেরা এদিকে কষ্ট করলে এই করবো ওই করবো, আগে একটা বিধায়ককে প্যারিগুলা করে দেখান না, কত হিম্মত। দাদা, মুর্শিদাবাদ কি ভারতবর্ষের কোনো বিচ্ছিন্ন রাষ্ট্র যেখানে আপনি ঠিক করবেন কে মুর্শিদাবাদ যাবে কে যাবে না? আমি ঠিক করবো কেন? এটা কি কলকাতাটা কি ভারতবর্ষের দক্ষিণের বাইরে? উনি কি ওয়েস্ট বেঙ্গলের অপোজিশন লিডার, উনি বিধানসভার ভিতরে ঢোকার সুযোগ পাচ্ছেন না। অনারেবল স্পিকার ওনাকে সাসপেন্ড করে রেখেছে, আর বাইরে গোটা মুসলিম সমাজকে আক্রমণ করবে সে অধিকার কোন সংবিধান দিয়েছে? কিন্তু যখন হিন্দুদের কাটিয়ে নদীর জলে ভাসিয়ে দেওয়ার কথা হচ্ছে, তখন তো আপনাকে কোনোদিন সরব হতে দেখিনি তার বিরুদ্ধে। কে আপনাকে বলেছে কাটানোর কথা? কে বলেছে? কোথায় আপনার কাছে প্রুফ আছে আমি কাটানোর কথা বলেছি? যখন যোগী আদিত্যনাথ 30শে এপ্রিল 2024 বেলা 1:30টার সময় গোটা এইভাবেই এই শুভেন্দু অধিকারীর কায়দায় এইরকম কুৎসিত ভাটায় মুসলিম সমাজকে অ্যাটাক করেছে, মমতা ব্যানার্জিকে দাঙ্গাবাজ আখ্যা দিয়েছে, তৃণমূলকে দাঙ্গাবাজ আখ্যা দিয়েছে, এবং এমন সায়স্তা করতেন উনি ইউপি হলে যে 7 জনম দাঙ্গা করা ভুলে যেত। এখানে দাঙ্গাই করলো না তৃণমূল, মমতা ব্যানার্জি দাঙ্গা বন্ধ করে, দাঙ্গা হলে তার স্টেপ নেয় তার, আর উনি ইউপি থেকে এসে বলে দেবে আর আমরা মেনে নেব। কিন্তু আপনার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো যোগী আদিত্যনাথকে বলেননি পশ্চিমবঙ্গে ঢুকতে দেবো না। মমতা বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত কোনোদিন বলেননি যে এই কথার জন্য যোগী আদিত্যনাথকে পশ্চিমবাংলায় ঢুকতে দেবো না। আপনি বলছেন মুর্শিদাবাদে ঢুকতে দেবেন। কেন বলবেন? উনি সাংবিধানিক একটা মুখ্যমন্ত্রীর চেয়ারে সেটা বলা জন্য তার কি বলবেন না? আমিও এমএলএ বলে আমার জাতিকে আক্রমণ করবে, আমি বলবো না। আমার কাছে আগে দল না, আগে আমার জাতি। আপনি লিখে দেন, আমি ওসব পরোয়া করি না। আমার জাতিকে অ্যাটাক করবে আর আমি শুভেন্দুকে ছেড়ে দেবো? কোনো মতেই ছাড়বো না, প্রত্যাহার করতে হবে, নাহলে মুর্শিদাবাদে যেতে দিন, দেখাবো মুর্শিদাবাদে হুমায়ুন কবির স্পটে না থেকেও শুভেন্দু অধিকারীর কী অবস্থা।